মা আসছি। হ্যাঁ সাবধানে। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, ঠোঁটে কি লাগিয়েছিস? লিপস্টিক লাগিয়েছিস না? হ্যাঁ লিপস্টিক লাগিয়েছিস কেন? তুই এর আগে কোনোদিন টিউশনে যাওয়ার সময় লিপস্টিক লাগাসনি? সত্যি কথা বল, তুই টিউশনেই যাচ্ছিস তো? আর কোথায় যাব? আমি আসছি। ডাল মে কুছ গড়বড়ি হয়। কি করি? হ্যালো স্যার, বলছি আজকে আপনি পড়াচ্ছেন তো? ও আচ্ছা আচ্ছা পড়াচ্ছেন। হ্যাঁ হ্যাঁ ও আসছে। না না এমনি ফোন করলাম, মনে ছিল না। আসলে না স্যার আজকাল খুব কথা ভুলে যাচ্ছি স্যার। তাহলে তো এমনিই লাগিয়েছে বোধহয়। কিরে হাতে নাতে ধরে ফেলেছি তো? মানে আবার কি, রোজ রোজ তুই আমার ঘরে ঢুকে আমার আলমারি খুলে আমার ব্যাগের সাথে কি করিস? আর আজকাল মাঝে মধ্যেই দেখছি আমার মানি পার্স থেকে টাকা উঠা, যতটা রাখি ততটা থাকে না, তার থেকে কম থাকে। ও আচ্ছা, তার মানে তোমার মনে হয় আমি চুরি করি? হ্যাঁ অবশ্যই, তুই ছাড়া আর কে নেবে? এখনই দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। কাল রাতে আমি 2500 টাকা মানে 5টা 500 টাকার নোট আমার মানি পার্সে গুছিয়ে রেখেছি। আমি জানি তো আজকে তুই নিবি, এখনই দেখে নেবো ব্যাগটা, তাহলেই সবকিছু ক্লিয়ার। জানিস তো কোথায় পার্সটা আছে? দে আমায় দে। হ্যাঁ দিচ্ছি, এই নাও দেখো। হ্যাঁ এবারে সব বেরিয়ে যা। 1 2 3 4 5। কি হলো? হাতে নাতে ধরলে তো, হিসেব মেলাতে পারলে না? আমি তো চোর, তোমার থেকে টাকা চুরি করি, প্রমাণ করো। প্রমাণ করতে পারছো না কেন এবার? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, চুরি করলে না হাতে নাতে ধরবে। নিজের ছেলের উপরে তো একটু বিশ্বাস নেই, সবাইকে নিজের মতোই মনে করো। মানে আবার কি? তুমি তো রোজ বাবার পকেট থেকে টাকা নাও, আমি দেখি না ভেবেছো? সব দেখি, রোজ দেখি, কিন্তু আমি আজ অব্দি কোনোদিন বাবাকে বলি বাবু। এখন বলে দেবো, বেশি বড় বড় কথা বলবি না কিন্তু বলবে, সবাইকে সন্দেহ করবে, নিজে যখন। এই শোন 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 শোন, বাবার বাইকের চাবি দিয়ে কি হবে? আজকাল কিন্তু আমি খেয়াল করছি তুই খুব উঠছিস। ব্যাপারটা কি রে? কাকে বাইকের পেছনে নিয়ে ঘোরাতে চাস? কোনো মেয়ের চক্কর নাকি? কি সব বলছো? হ্যাঁ গো মা, তুমি দাদার সাথে এরকম করো কেন গো? দিয়ে দাও না চাবিটা। দুজন দুজনকে কবে থেকে এত সাপোর্ট করছিস রে? চিরকাল তো দুজনের মধ্যে সাপে নেউলে সম্পর্ক। ও তার মানে ক্রাইম দুপক্ষেই চলছে, বুঝতে পারছি ভালোই। চোরে চোরে মাস্তুতো ভাই নাকি? এই কে রে তোর এই নতুন ফ্রেন্ড যার সঙ্গে ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলছিস? কাল তো রাত 1টা অবধি কথা বলছিলি। আমার এক বান্ধবী, মানে মেয়ে, কোনো ছেলে নয়। ওই জন্যই তো চিন্তা হয়, একটা মেয়ে আরেকটা মেয়ের সাথে রাত জেগে জেগে কথা বলছে, এটা তো স্বাভাবিক নয়। ছেলে হলে তো মানতাম। আজকাল যেসব হচ্ছে চারিদিকে, মায়েদের চোখ কান খোলা না রাখলে খুব বিপদ। এটা কার ঘড়ি হাতে দিয়েছিস? অনেক দামি ঘড়ি তো। হ্যাঁ ভালো দামি, দারুন না? আমি কিনেছি। তুই কিনেছিস? এত দামি ঘড়ি কে টাকা দিল? কোথা থেকে পেলি টাকা? কিছু পকেট মানি থেকে জমিয়ে, আর মাসিরা টাকা দিয়েছিল। ওই টাকা জমিয়ে এত দামি ঘড়ি কিনে ফেললি? সত্যি কথা বল, তুই আজকাল আজে বাজে কাজ করে টাকা ইনকাম করছিস না তো? সন্দেহ করতে করতে তোমার মাথাটাই খারাপ হয়ে গেছে মা। তাই ভাল লাগে না। সেদিনই তো একটা বাংলা সিনেমার মধ্যে দেখছিলাম, ছেলেটা বাড়ির অজান্তে এরকম ভুলভাল খারাপ কাজ করে তারপর দামি দামি। কি করি? ওর বাবাকে বলি, এই না বদি, তোমার জিনিসপত্র আর তোমার ফেরত টাকা। দে। 50 টাকা কেন রে? 60 টাকা ফিরবে তো। কি জানো? তা তো জানি না, আমায় যা দিল। না না আমি হিসেব করে দিয়েছি, আরো 10 টাকা। দেখো বদি, আমি গরিব হতে পারি, কিন্তু ওই চুরি চেষ্টামি সভ্যেস কিন্তু আমার নেই, আমি বলে দিই। না না আমায় যা আমি কি বলেছি নাকি তুই চুরি করেছিস? দোকানদারের কাছেও তো ভুল হতে পারে। ঠিক আছে আমি ফোন করে দেখছি। ফোন করবে? ফোন করছি, আমার কাছে তো ফোন নাম্বার আছে। হ্যালো, হ্যাঁ বলছি ওই আমার কাজের মেয়েকে পাঠিয়েছিলাম, ও তো মাল নিয়ে গেছে। কত টাকার মাল নিল? ও কেন, ওই লিকুইডের পাতাগুলো কত করে দাম? ওটা 15 টাকা করে হয়ে গেছে। 150 টাকাই হয়েছে তাহলে। ঠিক আছে ঠিক আছে। আমি তো বলছিলামই, তোর উপরে এইটুকু বিশ্বাস তো আমার আছে। আর বলতে, এতদিন ধরে কাজ করছি, তোমাকে চিনবো না? বাবু আজকাল একটা জিনিস খেয়াল করছি, ছাদে এত বারবার করে যাচ্ছিস কেন? ওখানে গিয়ে কি করিস রে? আগে যখন আমি বলতাম বাবু একটু ছাদের থেকে জামা কাপড় গুলো এনে দিবি, তখন তো বলতিস না ছাদে উঠতে ভালো লাগে না, পা ব্যথা করে। আর এখন তো দেখছি দিনে 3-4 বার লাফিয়ে লাফিয়ে ছাদে উঠছিস। ব্যাপারটা কোনো ব্যাপার নেই, ছাদে যেতে এখন আমার ভালো লাগে তাই যাই। কিছু ব্যাপার তো নিশ্চয়ই আছে। সত্যি কথা বল, সিগারেট খাচ্ছিস? এই অনেক বেলা হয়ে গেছে, আর বসে থাকিস না, যা। দুজনের খাবার একসঙ্গে বেড়ে রেখেছি, তাড়াতাড়ি গিয়ে খেয়ে নে যা। দুজনেরটাই বেড়ে দিয়েছো তো? হ্যাঁ হ্যাঁ একসঙ্গে বেড়ে রেখেছি। খেতে বসেছিস? হ্যাঁ। হাতে হাত দিয়েছিস? হ্যাঁ খাচ্ছি। রান্না ভালো হয়েছে? হ্যাঁ ভালো হয়েছে। না দুজনেরটাই তো দেখলাম, কিছুই তো পেলাম না। ধুর, ওমা গো, এই বাচ্চা ছেলেদের মতো চুল দাড়ি কেটেছো কেন? কি ব্যাপার গো?
আজকাল অফিসে যাওয়ার সময় ময়শ্চারাইজার লাগাচ্ছ, এখন আবার এইভাবে চুলদাড়ি কেটে এসেছো। ইয়ং মেয়ে জুটেছে নাকি? হ্যাঁ, বুঝতে পারছো না? জুটেছে তো, খুব ইয়াং। সে যত ইয়ংই হোক, রস নেই, গন্ধ নেই, আর্টিফিশিয়াল ফুল। তারা দেখতেই সুন্দর। আর মনে রেখো, যত সুন্দরই হোক, ফিরে এখানেই আসতে হবে, কারণ তারা তো আমার মতো গাধা নয়। এই সংসারে গাধার দরকার। সকাল থেকে রাত অব্দি খেতেই যাও, খেতেই যাও। আমাকে পেয়েছিলে এক গাধা, ওই জন্য এই সংসারে এনেছো? নাকি আমাকে গাধা করে ঘরে রেখে দেবে আর তাকে রানী করে অন্য কোথাও রাখবে? এটাই প্ল্যান করেছো তো? আমি থাকবো না তোমার লাইফে, চলে যাব। যেদিকে দু চোখ যায় সেদিকেই চলে যাব, কারণ বাবা মার কাছে তো আর ফিরে যেতে পারবো না। আরে বাবা, তুমি তো বললে, আমি একটু ইয়ার্কি করলাম। থাক থাক, যেটা বলার বলে দিয়েছো। 19 বছরের সংসার, শেষ অব্দি এই কথাও শুনতে হবে। ভাবতে পারি দেখো দেখি ফালতু ঝামেলাগুলো করে। সংসারে পড়ে আছি, তাতে থাকতে। তুই আজকে এত তাড়াতাড়ি উঠে পড়েছিস? এত তাড়াতাড়ি তো তুই কোনোদিন উঠিস না। সব ঠিক আছে তো? এত বেলা হয়ে গেল, ছেলেটা এখনো ঘুম থেকে উঠলো না কেন? 10টা বাজতে চললো। কোনোদিন তো এত ঘুমোয় না। নেশাপাতি করছে না তো আবার? ফোন এলেই ফোন নিয়ে ঘরে চলে যাস কেন রে? এরকম কোন বন্ধু জুটেছে যার সঙ্গে কথা বলতে গেলে আমার সামনে কথা বলা যাবে না? বন্ধুই তো। শাক ভাজা খাবি কেন? কে বলেছে খেতে? তুমিই তো বলো। আমি তো ছোটবেলা থেকেই বলি, শুনিসনি তো এতদিন? সত্যি কথা বল, কার কথায় চলতে চাইছিস তুই? এই কি রে, কি হয়েছে? হিন্দিতে কথা বলছিস কেন? তুই আজকে এত তাড়াতাড়ি উঠে পড়েছিস? এত তাড়াতাড়ি তো তুই কোনোদিন উঠিস না। সব ঠিক আছে তো? কি রে, তোর খেতে তো এত টাইম লাগে না? আজকে এত সময় ধরে খাচ্ছিস কেন? তোর চোখ এত লাল হয়েছে কেন? কি হয়েছে রে? তোদের দুজনের মুখ এত ভার কেন? আগে বলো, তুমি এত সন্দেহবাদী কেন?